হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে স্বাগতম। আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম বরের বাড়ির বিয়েতে, মানে আমার হচ্ছে দাদার বিয়ে হচ্ছে, সেখানকার ব্লগ দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে মেয়ের বাড়ির ব্লগ, মানে আমরা বরযাত্রী গিয়েছিলাম সেখানকার ব্লগ। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমে এই যে ঢোকার সময়, এটা হচ্ছে ঢোকার গেট। প্রথমেই আমি বর বউকে দেখিয়েছিলাম, ওটা হচ্ছে বর বউ ছিল, আর এটা হচ্ছে ঢোকার গেট। আর প্যান্ডেলটা কিন্তু বলতে গেলে দারুণ হয়েছে। এই প্যান্ডেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ছেলের বাড়িতে যে প্যান্ডেলটা করেছিল তার থেকেও এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর আমার কিন্তু এটাই বেশি ভালো লেগেছে। পুরো প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে। আর সামনে যে যাচ্ছে এটা হচ্ছে আমার বোন, আমরা দু বোনই গেছিলাম। আর বাচ্চাগুলোকে রেখে গিয়েছিলাম। এ কী কাণ্ড জানো, বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, কারণ ওরা যেহেতু কষ্ট পাবে। তো এটা হচ্ছে সামনের গেটটা দেখো খুব সুন্দর করেছে। এটা হচ্ছে মুকুট করেছে একটা, বউর যে মুকুটটা হয় সেই মুকুটটাই আর কি করেছি। গেটটা ভীষণ সুন্দর হয়েছে, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে গেটটা। তো দেখো পুরো গেটটা দেখো খুব সুন্দর হয়েছে, গেটটা ভীষণই ভালো লেগেছে। তো এটা হচ্ছে মণ্ডপটা, মানে যেখানে বিয়ে হবে সেই মণ্ডপটা। দেখো প্যান্ডেলটা দেখো একবার, আমি শুধু মানে চোখ ধাঁধানো প্যান্ডেল বলে যাকে, খুব সুন্দর হয়েছে। চারিদিকে বসার জায়গা রয়েছে, চেয়ার রয়েছে, আর মাঝখানে হচ্ছে মণ্ডপ, বিয়ের মণ্ডপ। মানে বিশাল বড় জায়গায়, গ্রামের বাড়ি যেহেতু বিশাল বড় জায়গা আর বিশাল বড় প্যান্ডেল, খুব ভালো লেগেছে আমার। আর শহরে তো ভবন নেয়, তো ভবনেই সব কিছু করা যায়। আর এখানে হচ্ছে যেহেতু বাইরে অনেক জায়গা আছে সেজন্য প্যান্ডেল। আর গ্রামের বিয়েগুলো কিন্তু সে ভালো লাগে, আমার ভীষণই ভালো লাগে। শহরের যে বিয়েগুলো হয় তার থেকে কিন্তু গ্রামের যে বিয়েগুলো হয় সেইগুলোতে কিন্তু সেই আনন্দ হয়, বেশি আনন্দ হয়। তো আমারও বেশ ভালোই লেগেছে, খুব ভালো লেগেছে। তো তারপরে দেখো আমরা চলে গিয়েছিলাম, রাত তখন 12টা মতো বাজে, 12টার সময় বিয়ের লগ্ন 2টোর সময়, সেজন্য আমরা দেরিতেই বেরিয়েছিলাম, মানে 12টা 12:30 নাগাদ বেরিয়েছিলাম। আর যেহেতু বিয়েটা অনেকটা দেরিতে, বিয়ের লগ্নটা, সেজন্য আমরা দেরিতেই বেরিয়েছিলাম। তো তখন এখন যেহেতু ঠান্ডা ওয়েদার, ঠান্ডা দিন, তো ভীষণই ঠান্ডা লেগেছিলো। আমি তো একদম সোয়েটার টোয়েটার পরে একাকার হয়ে গেছি। আর বোন কিন্তু সোয়েটার পরেনি, আমি কিন্তু সোয়েটার পরেছিলাম, কারণ আমার ভীষণই ঠান্ডা লেগেছে। আর এর আগেও দেখো আমি সোয়েটার পরে নিয়েছি, এর আগেও কিন্তু আমার ভীষণ ঠান্ডা লেগেছিলো। আর অত রাত্রে না, মানে সোয়েটার না পরলে আর ভালো লাগছে না। আর বিশেষ করে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু বেশি ঠান্ডা লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা খেতে যাব। আর কি কি মেনু ছিল অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করব। আর বলতে গেলে খাওয়া দাওয়াটা মোটামুটি ছিল। বেশি রাত হয়েছে যেহেতু, সেজন্য মানে খাওয়া যায় না অত রাত্রে, বিশেষ করে খাই না। আর দেখো এখানে যে খাবারের যে টেবিলে যে ইসেটা দেওয়া ছিল, কার্ডটা দেওয়া ছিল, সেখানে বর বউয়ের ছবি দেওয়া রয়েছে। আর খাবারের নামগুলো দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিও। তো দেখো, আর এখনকার ট্রেন্ডিং হচ্ছে যেখানেই যাব সেখানেই ভিডিও বানাবো। আর যেহেতু আমরা ব্লগ তৈরি করি, অবশ্যই কিন্তু ব্লগ তৈরি করতেই হবে। তো আমি বলছিলাম একটু দে করে, আমাকে একটু দে করে। তো তাই একটু দিচ্ছিল আর কি। আমিও সবার ভিডিও করছিলাম, সবার সঙ্গে তুলছিলাম, কথা বলছিলাম, ভালোই লাগছিল। আর সবার সঙ্গে ভালো লাগে কেন বলো তো, অনেক দিন ধরে তাদের সঙ্গে দেখা হয় না, যখন হঠাৎ করে দেখা হয় এই ব্যাপারগুলো বেশ ভালো লাগে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সঙ্গে দেখা হয় তখন বেশ ভালো লাগে। যেহেতু আমি কিন্তু বিশেষ করে বাপের বাড়িতে এখন কম যাই, কম যাওয়া হয়, ছেলের পড়াশোনার চাপে এখন কম যাওয়া হয়। সেক্ষেত্রে যখন পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন সবার সঙ্গে দেখা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে, আনন্দ করে, মজা করে, হৈ হুল্লোড় করে বেশ ভালো লাগে। আর যাদের গ্রামের বাড়ি তোমরা কিন্তু অবশ্যই জানো কত আড্ডা হয়, তাই না? বেশ ভালো লাগে আর মজার বিষয় বেশ। তো এই ছিল বিয়েবাড়ির ব্লগ। আর বিয়ে করে তো যাচ্ছি। আর বিয়েবাড়ির ব্লগও শেষের দিকে, মানে বিয়েবাড়ির খাওয়া দাওয়া শেষের দিকে। তো একটাই ছিল বিয়েবাড়ি। তো এখানে আরেকটা নিমন্ত্রণ ছিল, সেখানে যেতে পারিনি। তো এই বিয়েটাই ছিল, সেখানেই গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার ভাই, পিসতুতো ভাই, পিসতুতো। আমার আরেকটা ভাই আছে কাকাতো, সেও বসেছিল একসঙ্গে, আমরা 2 বোন আর হচ্ছে 2 ভাই আমরা বসেছিলাম একসঙ্গে। আর ছেলে দুটোকেই রেখে গিয়েছিলাম, কারণ ওরা ছোট যেহেতু, আর ওদের উপর ভীষণ চাপ পড়বে সেজন্য রেখে গিয়েছিলাম। তো কেমন লাগলো জানাবে।